আমি প্রথম অবস্থায় আপনি ঠিকই বলেছেন, আমি বিচার চাইনি। কিন্তু যখন একটা রাষ্ট্রের সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী স্বয়ং যিনি আমার বাসায় যান বা উনি আমাকে বলেন যে আমি প্রধানমন্ত্রী না, আমি একজন মেয়ের বাবা হিসাবে এখানে এসেছি এবং তার একটা দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় এবং তার দ্রুত যাবতীয় ব্যবস্থা যা করা প্রয়োজন সেই ব্যবস্থাগুলো উনি নিয়েছেন। মহিলাকে ধরে বেঁধে নিয়ে রেপ করা হচ্ছে। ছোট আমাদের আসলে একটা 6 বছরের বাচ্চাকে, একটা 5 বছরের বাচ্চাকে রেপ করে আমি কি স্যাটিসফ্যাকশন পাবো? আমরা আমাদের দেশে নিরাপদ। তো এখানে হচ্ছে শিশু এই যে রামিসার যে বিষয়টা, সেটা তো কিছুই না। কোন ধর্ষণের বিচার হয়েছে? আপনি আমাকে আর দেখাইতে পারবেন কোন ধর্ষণের বিচারটা হয়েছে? চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণে অভিযুক্ত মনিরকে আসামি করে মামলা করেছে শিশুর নানি প্রথম চিহ্নিত করেন মনিরকে। নির্যাতিত শিশুটি চিকিৎসা দেয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। চিকিৎসকরা বলছেন সে সুস্থ আছে। তার ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। গতকালকে কিন্তু চট্টগ্রামে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। চট্টগ্রামের বাকলিয়ার চেয়ারম্যানঘাটা যে এলাকাটি রয়েছে, সেই এলাকাতে যে শিশুটি ধর্ষণ হয়েছে, 4 বছর বয়সী যে শিশুটি, সেই শিশুটি ধর্ষণ হবার পর প্রিয় দর্শক, রামিসার সাথে কি হয়েছিল, যেই ঘটনা নতুন কিছু তথ্য সামনে আসছে এবং পোস্টমর্টম রিপোর্টে আরো নতুন কিছু ব্যক্তি জড়িত পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, ভয়ঙ্কর কিছু গোপন তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি প্রথম অবস্থায় আপনি ঠিকই বলেছেন, আমি বিচার চাইনি। কিন্তু যখন একটা রাষ্ট্রের সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী স্বয়ং যিনি আমার বাসায় যান বা উনি আমাকে বলেন যে আমি প্রধানমন্ত্রী না, আমি একজন মেয়ের বাবা হিসাবে এখানে এসেছি এবং তার একটা দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় এবং তার দ্রুত যাবতীয় ব্যবস্থা যা করা প্রয়োজন সেই ব্যবস্থাগুলো উনি নিয়েছেন এবং ওখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী তারাও ছিলেন এবং তারাও আমাকে আশ্বস্ত করেছেন যে দ্রুততার সাথে যত দ্রুত সম্ভব এই বিচারের কার্যক্রম শেষ করে এর একটা শেষ পরিণতির দিকে বা শেষ সমাধানের দিকে তারা এটাকে ধাবিত করবেন। তো যখন একজন মাননীয় প্রধানমন্ত্রী বলেন এবং তার কথা এই গুরুত্ব এবং সেই গুরুত্বের উপরে নির্ভর করেই আমি আজকে আশাবাদী যে আমি আমার সন্তানের সুষ্ঠু ন্যায় বিচার আমি পাব। 10টার দিকে বা আর একটু আগে মনে হয় বের হয়েছিলাম, তো ও আমার গেটে প্রতিদিনই আমাকে আটকায় আর আটকায় বলে, বাবা 10টা টাকা দাও, চিপস খাবো। চিপস বলতে পারে না, চিপস খাবো। আমি আবার দুষ্টামি করি, বলি পাপ্পা দাও, যদি পাপ্পা দাও তাহলে 20 টাকা দেব। ও তখন আমাকে শুধু পাপ্পা দিতে থাকে আর আমি ওকে টাকা বাড়াইতে থাকি। আবার কখনো দুষ্টুমি করি, কখনো আবার ধমক দিই। এই আমার বাবা মেয়ের প্রতিদিনের ঘটনা। অবশ্যই শুধু আসিয়া না, রামিসা না, আমি চাই সারা বাংলাদেশের জন্য এই ঘটনা আর পুনরাবৃত্তি না ঘটে এবং এই পুনরাবৃত্তির পেছনে মাননীয় এমপি সাহেব যেটা বলেছেন যে মাদক একটা অনেক বড় একটা সমস্যা। এখানে মাদক মানুষকে বিকারগ্রস্ত করে, তাকে সাধারণ বুদ্ধি, এই বুদ্ধি লোভ পাওয়া দিয়ে তাদেরকে জানোয়ারে রূপান্তরিত করে। তা আমি আশা করব সমাজ থেকে সবাই মিলে যেন এই মাদককে দূর করা যায়। তাহলে আমার মনে হয় যে হয়তোবা একটা নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী আমার বাসায় গিয়েছিলেন, মাননীয় আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারা যাওয়ার পরে ওনারা আমাকে বলেছেন যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে দ্রুত সময়ের ভিতরে আমরা চার্জশিট দেওয়ার চেষ্টা করব। হয়তোবা 3-4 দিনও হতে পারে বা আরও তাড়াতাড়ি এটা হতে পারে এবং যত দ্রুত সম্ভব একটা দৃষ্টান্তমূলক বিচারের রায় এবং সেই রায় বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করে এসেছেন। তো আমি একজন মাননীয় প্রধানমন্ত্রী না, উনি আমাকে যে বলেছেন যে আমি একজন
মেয়ের বাবা হিসাবে এবং একজন বড় ভাই হিসাবে আমি এখানে এসেছি। তো ওনার যে ভালোবাসা, ওনার যে চোখের কান্না, আকুতি এবং আমাকে শেষ দেওয়া কথা, সেই কথার উপরেই আমি 100% বিশ্বাসী এবং আত্মবিশ্বাসী যে ইনশাল্লাহ এই ধরনের যে আমার মেয়ের বিচার, সুষ্ঠু বিচার খুব দ্রুততার সাথে পাব এবং যাতে ভবিষ্যতে। গতকালকে কিন্তু চট্টগ্রামে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। চট্টগ্রামের বাকলিয়ার চেয়ারম্যানঘাটা যে এলাকাটি রয়েছে, সেই এলাকাতে যে শিশুটি ধর্ষণ হয়েছে, 4 বছর বয়সী যে শিশুটি, সেই শিশুটি ধর্ষণ হবার পর রাজধানীর পল্লবীতে যে রামিসা হত্যাকাণ্ড, সেটি সহ সারা দেশে সংগঠিত যেই হত্যাকাণ্ডগুলো, যেই ধর্ষণগুলো, সেই ধর্ষণগুলোর প্রতিবাদে কিন্তু চট্টগ্রাম মহানগর শাখা জাতীয় নাগরিক পার্টির তারা কিন্তু আজকে নামাজের পর থেকেই তারা বিক্ষোভ কর্মসূচি করছেন এবং প্রতিবাদ মিছিল করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরার ফ্রেমে তারা একটি প্রতীকী লাশের মিছিল করছে এবং বক্তারা যেটি বলছেন সেটি হলো সংসদে যাতে ধর্ষণের বিরুদ্ধে একটি শক্ত আইন করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে যাতে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা হয়, সেই বিষয়টির উপর তারা সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। এবং চট্টগ্রামে যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় আমরা দেখেছি যে পুলিশের সাথে স্থানীয় জনতাদের আসলে এক ধরনের যেই বাকবিতণ্ডা এবং সংঘর্ষের ঘটনা, সেটি কিন্তু গতকাল রাতভরই ছিল এবং তার পরিপ্রেক্ষিতে আসলে মুহুর্মুহু গুলিবর্ষণ এবং বেশ অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এবং সবকিছু মিলিয়ে সারা দেশে যে নজিরবিহীন শিশুদের ধর্ষণ ও হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে চট্টগ্রাম মহানগর এনসিপি এবং ছাত্র শিবিরের একটি মিছিল রয়েছে, সেটি এসে আসলে যোগ দিয়েছে। সেটি চট্টগ্রামের অলিখা মসজিদ থেকে শুরু হয়েছিল। চট্টগ্রাম প্রেস ক্লাবে এসে কিন্তু দুটি দলেরই কিন্তু মিছিল এসে যোগ দিয়েছে এবং উভয় পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যারা উপস্থিত আছেন তারা যেটি বলছেন যে কোনোভাবেই যাতে ধর্ষণকারীরা পার পেয়ে না যায় এবং সেই ধর্ষণের বিচার দ্রুততম সময়ের মধ্যে যাতে নিশ্চিত করা হয়, সারা দেশের মানুষকে যাতে সেটি দেখানো হয়, সেটির দাবি তারা করছেন। এবং গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় স্থানীয়রা যেটি বলছিলেন, তারা কোনোভাবেই আসলে যে ধর্ষণকারীর অভিযুক্ত যে তাকে আসলে কোনোভাবেই তারা দিতে চাচ্ছিলেন না পুলিশের কাছে এবং সে নিয়েই কিন্তু স্থানীয়দের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং পুরো চট্টগ্রাম শহর এখন উত্তাল। সারা দেশে যে ধর্ষণের ঘটনা ঘটছে, সেই ঘটনার বিচারের দাবিতে চট্টগ্রামের ছাত্র শিবির এবং এনসিপির পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। এবং ধন্যবাদ রিফাত আমাদের সাথে যুক্ত হবার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট টপিক এবং তাজা খবরগুলো আপনাদের কাছে পৌঁছে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।